না পারলাম ঠিকমতো লেখাপড়া করতে, না হতে পারলাম ভালো মানুষ, না পাইলাম তোমার জীবনে ঠাই। আসলে জীবন যুদ্ধে আমি সব সময় পরাজিত। আমার খুব আফসোস হয়, তোমরা কেউ আমাকে সাহায্য করলা না, আমার বিপদে কেউ আসলা না। আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে এইটা ভাবে যে আমার জীবন যুদ্ধে সব সময় পরাজিত। না পারলাম পরিবারের কাছে ভালো মানুষ হতে, না পারলাম পরিবারের মানুষগুলো সুখে রাখতে, তাদের জন্য কিছু করতে। আমি কিছুই পারলাম না, সবখান থেকেই আমি ব্যর্থ। তারপরও আমি প্রতিনিয়ত চেষ্টা করি সবখানে সফল হওয়ার, কিন্তু না, আমি পারি না। আমি মাঝে মাঝে হেরে যাই এই বাস্তবতার কাছে। আমি সব চেষ্টা করেও মাঝে মাঝে ব্যর্থ হয়ে যাই। কিন্তু আমার খুব কষ্ট হয় তখনই, কিছু আপন মানুষ এত অবহেলা করলো, তারা আমাকে একটু সাহায্য করলো না। তারা চাইলেই আমাকে একটু সাহায্য করতে পারত, তাদের একটু সাহায্যই আমি সফলতা পেতে পারতাম। কিন্তু আফসোস, আমার খুব আফসোস, আমি কারো সাহায্য পাই নাই। না পারলাম এই জীবনে সুন্দরভাবে লেখাপড়া করে ভালো একটা রেজাল্ট করতে, না পাই নাই আমার প্রিয় মানুষটার কাছে দাম, না এই সমাজের কাছে দাম। আমি কোথাও দাম পাই নাই। দিন শেষে আমি আমার কাছেই খুব পরাজিত। আমি একজন হেরে যাওয়া মানুষ। আমি শত চেষ্টা করেও ব্যর্থ হয় এক মানুষ। তারপর আমি চেষ্টা করি, হ্যাঁ, আমি একদিন খুব সফল হব। সেদিন আমি ভালো কিছু করব। আমার পরিবারের মানুষগুলোকে সুখে রাখবো, তাদের দায়িত্ব আমি নিতে শিখে যাব। হ্যাঁ, এমন স্বপ্ন আমার না, আমার মতো প্রতিটা ছেলে মেয়ের আছে। কিন্তু ওই যে কিছু কিছু মানুষের সাহায্য ছাড়া মাঝে মাঝে সফলতা হাতের কাছে পেয়েও সেটা আর পাওয়া হয় না। সেই কালের জন্য খুব কষ্ট লাগে। খুব, আমি এতটা কষ্ট পাই না যতটা কাছের মানুষগুলো অবহেলা করছে। সেই মানুষগুলো এত কাছে থাকার পরও তাদের একটু সাপোর্ট পাই নাই, বা তারা একটু সাহায্য করলেই আমি সফল হয়ে যেতাম, বা সেই কাজটায় আমি সফলতা পেতামই। কিন্তু তারা করে নাই। আমার খুব আফসোস হয়, খুব আফসোস হয়। তাদের সাথে যোগাযোগ কমিয়ে দিয়েছি। দরকার নাই যারা আমার প্রিয়জন, তাদের প্রিয়জন হয়ে উঠতে পারিনি বলে এখন আর দুঃখ করি না। বুঝে গেছি সবাই স্বার্থের জন্য আসে, স্বার্থ শেষ তো সম্পর্ক শেষ। ছোট্টবেলার দিনগুলি ভালোই ছিল। কোনো কারণে যদি কান্না পেত, আশপাশ তাকানোর প্রয়োজন পড়তো না, ব্যাগ করে কান্না জুড়ে দেওয়া যেত। কিন্তু এখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলেও কাঁদা যায় না। এই যে আরেক যন্ত্রণা। মাঝে মাঝে নিজের পরিস্থিতি নিয়ে কথা বললে ভালো লাগে না, কারণ বললেই আমি কেঁদে দিব। আমি জানি আল্লাহ সব দেন, আল্লাহ আমার মনে সব কথা জানেন। তিনি একদিন সব ঠিক করে দিবেন, ইনশাআল্লাহ। বাড়িতে থাকলে একবেলা না খেলে মা সারা গ্রাম খুঁজতো। আজ এই প্রবাসে একটা মাস না খেলেও কেউ খুঁজবে না। কিছু মানুষ একটা সময়ের পর প্রচণ্ড শক্ত হয়ে যায়, কিন্তু এই শক্ত হবার পিছনে কতটা আঘাত তাকে সহ্য করতে হয় তার খবর কেউ রাখে না। মোবাইলে জমে থাকা অপ্রয়োজনীয় ফটোগুলো ডিলিট করছিলাম। ফোনটাও বারবার জিজ্ঞেস করছিল, আর ইউ শিওর? আমি তখন সত্যি অবাক হয়েছিলাম। ভাবছিলাম একটা মেশিনও তার স্টোরেজে থাকা ইমেজের সাথে সম্পর্ক শেষ করার আগে কনফার্মেশন চাচ্ছে। আর আমরা মেশিন চালানো মানুষগুলো কোনো সম্পর্ক শেষ করার আগে কনফার্মেশন তো দূরের কথা, একটা ইনফরমেশন পর্যন্ত দেওয়ার সৌজন্য দেখাতে পারি না। এই জীবনে যতদিন বাঁচবা ততদিন শুনতে হবে, পরের জন্মেও যদি আমি জন্ম নেই, তোমাকে খুঁজে বের করে এই লাইনটাই বলবো, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। টেনে টুনে সম্পর্ক হয় না, সম্পর্কে টান থাকতে হয়। যার কাছে তোমার গুরুত্ব নেই, ভালোবাসা নেই, যে তোমার জন্য স্যাক্রিফাইস করতে পারে না, সে আর যাই হোক, মানুষটা তোমার নয়। তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা তার কখনো হয়নি। হিসাব দিয়ে ব্যবসা হয়, ভালোবাসা কখনো হয় না।